আসসালামু আলাইকুম। আমি মুস্তাফিজুর রহমান। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে। এই ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে এমন কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হবে যে আলাপ আলোচনাগুলো অলমোস্ট প্রতিদিনই কারো না কারোর সাথে করা হয়। তো ভাবলাম জিনিসটা রেকর্ডেড থাক, জিনিসটা খুবই ভালো হবে। আর আরেকটা বিষয় একটু বলে নিই, আমি 2018 সাল থেকে ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি সফটওয়্যার নিয়ে কাজ করছি। তো এই সময়ে ছোট এবং বড়, ছোট থেকে বড় নানান ধরনের ট্রান্সপোর্ট ব্যবসায়ীর সাথে আমার ফেস টু ফেস বা ধরেন খুব ক্লোজ মিটিং হয়েছে। কারণ হচ্ছে হলো এই সময়টাতে আমরা মূলত তাদের সফটওয়্যারটাকে বানিয়ে দিয়েছি, তাদের হিসাবের সফটওয়্যার। তো দৈনন্দিন যে গাড়ির ট্রিপ হয়, গাড়ির জমা খরচ হয়, গাড়ির লাইনের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়, সেই সুবাদে আসলে আমি অনেক কিছু জেনেছি আর কি। অতবার বেশিও জেনে যায়নি, মোটামুটি আর কি। যে কোনো ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করা যাবে। তো একটা জিনিস একটু খেয়াল করি, মানে দেখা যাচ্ছে যে ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিতে গাড়ির ব্যবসা করে কিন্তু সফটওয়্যারের হিসাবটা রাখে না। দেখা যাচ্ছে যে একজন মালিক, তার অনেক লোকজন আছে, কিন্তু তার এই ব্যবসাটা কিন্তু কিছু কিছু জায়গায় ডিজিটাল, কিছু কিছু জায়গায় ম্যানুয়াল, আবার অনেক জায়গায় দেখি যে এখনও টোটাল জিনিসটা এক্সেল শিটে মেনটেন করা হয়। তো দেখা যাচ্ছে যে আমরা অনেকেই জানি না। যেমন ধরেন এটা কাইন্ড অফ একটা বিজনেস কনসালটেন্সি টাইপের ভিডিও হয়ে যাবে। আমি ব্যবসায় কেন সফল না, এটা অন্যতম একটা কারণ হচ্ছে হলো আপনি সময়ের সাথে সাথে নিজেকে বা নিজের ব্যবসাকে ডিজিটাল করছেন না। বিষয়টা কিভাবে? ধরেন আপনি যখন একটা কাজ ম্যানুয়ালি করবেন, এক্সেল শিটে করবেন, সেটা সাধারণত কিন্তু ট্র্যাকিং রাখাটা কিন্তু অনেক মুশকিল এবং খুব সহজে বিভিন্ন ধরনের অ্যামাউন্ট চেঞ্জ করে ফেলা যায়। কোনো জায়গা থেকে যদি কোনো একটা অ্যামাউন্ট চেঞ্জ হয়ে যায়, এটা কিন্তু আপনি খুব সহজে ট্র্যাক করতে পারবেন না। তো এরকম আরও অনেক কিছু বলা যেতে পারে, কিন্তু যদি এরকম বলি যে কেন আপনি আপনার গাড়ির ব্যবসায় ট্রান্সপোর্টের বা ট্রান্সপোর্ট রিলেটেড বা ট্রান্সপোর্ট ওরিয়েন্টেড সফটওয়্যার আপনি ব্যবহার করবেন। যেমন আমরা প্রথম একটা সিনারিও এরকম চিন্তা করি যে আপনি আসলে আমরা প্রতিদিনই শিখতে থাকি যদি ওইভাবে বলা হয়। তো দেখা যাচ্ছে যে আপনি ট্রান্সপোর্টের ব্যবসাটা করেন এবং সময়ের সাথে সাথে শিখতে চান। এখন দেখা যাচ্ছে যে আপনার যতটুকু মেধা আছে, আপনার যতটুকু চিন্তা শক্তি আছে এবং আপনার যতটুকু পড়াশোনার ব্যাকগ্রাউন্ড বা আপনি আশেপাশে যাদেরকে দেখেন, যাদের সাথে ওঠা বসা করেন, আপনার হিসাবের প্যাটার্নটা কাইন্ড অফ ওইরকমই হবে। আচ্ছা, কেমন হতো যে আপনি একটা বিজনেস কমিউনিটিতে এই হিসাবগুলো কিভাবে রাখে এটা যদি আপনি জানতে পারতেন। এখন যেহেতু আমরা অনেক বছর যাবত এই সফটওয়্যারটা নিয়ে কাজ করছি, সো এই সফটওয়্যারের যত ধরনের রিপোর্টিং প্যাটার্ন আছে, এটা মনে ধরেন যার 4-5টা গাড়ি, যার একটা গাড়ি, যার 10টা গাড়ি, এভাবে করে যার 100-র বেশি গাড়ি আছে, সবাই আসলে কমনলি কী ধরনের রিপোর্ট ম্যানেজ করতেছে, যদি এটা আপনি জানতে পারেন তাহলে বিষয়টা কেমন হতো। তাহলে যে জিনিসটা হতো, প্রথমত আর নিজের যে নলেজটা সেটা তো ইনক্রিজ হতো, সাথে সাথে দেখা যাচ্ছে যে আপনি মানে আপনার শুধু আপনার দৃষ্টিতে আপনি দেখতে পাচ্ছেন না সিস্টেমটাকে, আপনি দেখতে পাচ্ছেন সবার মতন করে, অথবা আপনি দেখতে পাচ্ছেন সফল যারা এই ব্যবসায় কাজ করতেছে তাদের মতন করে। এবার দ্বিতীয় যে বিষয়টা বলা যায় সেটা হচ্ছে যে আমি আসলে অলরেডি লিখে নিয়েছি। যেমন ধরেন বিজনেস স্কেলিংয়ের বিষয়টা আমরা এখন যেটা পাই কাজ করতে, যে ধরেন এমন কোম্পানি আছে 40টা গাড়ি আছে তাদের। তো 40টা গাড়ি আছে, কোম্পানি হয়তো বা অনেকের দৃষ্টিতে বলবেন যে বড়, অনেকের দৃষ্টিতে ছোট কোম্পানি। তো আমরা এরকম পাই যে তার গাড়ি আছে 40টার মতন। এখন দেখা যাচ্ছে যে তার বিভিন্ন জায়গা থেকে ট্রিপের জন্য রিকুইজিশন আসে, এগুলো তারা হোয়াটসঅ্যাপে ম্যানেজ করে, বিভিন্ন ইমেইলে ম্যানেজ করে। তারপরে ধরেন কোন গাড়িটা কোন জায়গায় আছে, তারপরে কোথায় মেনটেনেন্স, কোন গাড়ি আন্ডার মেনটেনেন্সে আছে, ইন ট্রানজিটে আছে, তারপর হচ্ছে ট্রিপের জন্য রেডি হয়ে বসে আছে। এছাড়াও যে নানান ধরনের বিলিং, যেমন ধরেন কোম্পানির যে বিলিং রিপোর্টগুলা, এটা অনেক কোম্পানি আছে, যেমন ধরেন তাদের ক্লায়েন্ট বা মার্চেন্টের যে রিপোর্টগুলো, এই রিপোর্টগুলো করতেই 15 দিনের বেশি সময় লেগে যায়। তো আপনার মাস শেষ হবে কবে আর জমা দিবে কবে?
তো এই ধরনের প্রবলেমগুলো যখন ফেস হয় তখন কখন ফেস হয়, যেমন ধরেন আপনার গাড়ির সংখ্যা 15টা 20টা 25টা, আপনাদের যাদের 2-4টা গাড়ি আছে আপনারা একটু জেনে রাখেন, যখন গাড়ির সংখ্যা 15টা 20টা হয় তখন মানে খুব তাড়াতাড়ি এই গাড়ির সংখ্যাটা বাড়ানো যায়। কিছু বিজনেস স্ট্র্যাটেজি আছে, সেটা শেয়ার করবো আর একদিন। আচ্ছা, তো দেখেন, যখন আপনি সফটওয়্যার না থাকবে তখন আপনি আপনার এই বিজনেসটাকে স্কেল করতে পারবেন না। এটা কোনোভাবেই আপনি স্কেল করতে পারবেন না। স্কেল করতে পারবেন কী হবে জানেন, স্কেল মানে করা যাবে, কিন্তু অনেক ধরনের বিশৃঙ্খলা থাকবে। আপনি অনেক ধরনের হিসাবের গ্যাপ দেখবেন। দেখবেন যে ব্যবসা বাণিজ্য করছেন কিন্তু 6 মাসের মাথায় দেখবেন যে অনেক বড় টাকার একটা গ্যাপ, এবং আপনি কাকে ধরবেন, যাকে ধরবেন তার স্যালারি 20,000 টাকা 15,000 টাকা, কিন্তু তার কাছে আপনি 2 লাখ 3 লাখ টাকা পান। ওকে যদি হসপিটালে পাঠানো হয় বা যদি কোনো মামলাও দেওয়া হয়, টাকা দিতে পারবে না। সো এরকম অনেক প্রবলেম আছে। তো যখন আপনি বিজনেসটা স্কেল করতে যাবেন অবশ্যই তখন সফটওয়্যার নিতে হবে। এবং ধরেন বিষয়টা যদি এমন হয় যে আপনার ট্রিপ রিকুইজিশন থেকে শুরু করে একটা গাড়ি ট্রিপে যাওয়া, একটা গাড়ি ট্রিপে গেলে ড্রাইভারের কাছে মেসেজ যাবে, ক্লায়েন্টের কাছে মেসেজ যাবে, আপনার রাস্তার যে চেকার আছে ওর কাছে মেসেজ যাবে, মানে টোটাল জিনিসটা অটোমেটেড হবে। গাড়িটা যখন কোনো এক আপনার ইয়ে থেকে বের হবে, হাব থেকে বের হয়ে কোনো একটা ডিপোতে যেয়ে ঢুকবে, আর ডিপোর গেটম্যান রিসিভ করবে জিনিসটা, বা ধরেন লোড পয়েন্ট থেকে মাল্টিপল লোড পয়েন্ট থেকে মাল উঠবে এক এক ক্লায়েন্ট বা এক এক মার্চেন্টের, এবং মানে সব রিয়েল টাইমে আপনি দেখতে পারবেন। রোডে আপনার চেকার থাকবে, বিভিন্ন জায়গায় চেক করবে, আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে আনলোড হবে, মানে এবং সেটা আপনি এসএমএসে বা আপনার মালটা আদৌ ডেলিভারি হয়েছে কি না আপনি এই জিনিসগুলো জানতে পারবেন। জিনিসগুলো আসলে কেমন হবে। তো আপনি যখন আপনি বিজনেসটাকে স্কেল করতে যাবেন অবশ্যই সফটওয়্যার লাগবে। আরেকটা বিষয় বলে রাখি, আমরা মূলত একটা সময় সফটওয়্যার নিয়ে ছোটো কোম্পানির সাথে কাজ করতে করতে ওয়ান বাই ওয়ান আমরা এখন এমন এমন কোম্পানির সাথে কাজ করি যাদের 100রও বেশি গাড়ি আছে। সো আপনি বুঝতে পারেন যে কী পরিমাণ প্রেশার এবং কী পরিমাণ ডেটা নিয়ে আমরা কাজ করি। এরপরের যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছিল রিপোর্টিং এবং ডেটা। ধরেন আপনার রিপোর্টিং এবং ডেটা, বর্তমান সময়ে ডেটা যার কাছে আছে তার কাছে মূল পাওয়ারটা আছে। কিভাবে? দেখেন, আপনার যখন বড় পরিসরে ব্যবসাটা হবে, আপনার কাছে যদি ডাটা না থাকে, যেমন আমি একটা এক্সাম্পল দিই, ড্রাইভারদের পারফরমেন্স। যেমন আমি একটা বাস ব্যবসায়ীর এক্সাম্পল দিই। একটা বাস যখন রাস্তায় চলে বা একটা পণ্য পরিবহনের গাড়ি যখন কাভার্ড ভ্যান বা 18 চাকা 14 চাকার গাড়িগুলো যখন রোডে চলে, এই গাড়িটা কিন্তু তখন ড্রাইভার সাহেবের নিয়ন্ত্রণে থাকে। এখন একজন ড্রাইভার একটু জোরে যদি অ্যাক্সেলারেশন দিয়ে গাড়ি চালায়, সেটা তেলটা একটু বেশি খাবে, অথবা সে যদি একটু রাফ না চালায় তাহলে ইঞ্জিনের লাইফ টাইম বেড়ে যাবে, চাকার লাইফ টাইম বেড়ে যাবে, মোবিলের লাইফ টাইম বেড়ে যাবে। আবার অনেক ড্রাইভাররা রাস্তায় সঠিকভাবে দায়িত্ব পালন করে না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর কি। তো এরকম একটা সিচুয়েশনে যদি এমন হয় যে আপনার কাছে ডেটা আছে যে কোন ড্রাইভার সবচেয়ে সুন্দর ওভার স্পিড করে না, সঠিক সময় ডিউটিতে আসে, এবং দেখা যাচ্ছে যে তার তেলের কোনো হিসাব এদিক সেদিক হয় না, এবং তার কাছে গাড়ি গেলে মেনটেনেন্সটা ভালো থাকে। তো আমরা যদি এই ধরনের ডেটাগুলো স্ট্রাকচারের ওয়েতে রাখতে পারি, তাহলে মাস শেষে আপনি বলতে পারবেন যে আপনার কোন কোন ড্রাইভারের সিচুয়েশন কেমন। আপনার ধরেন যদি আপনার 100 গাড়ি থাকে, আপনার মিনিমাম 200-250 ড্রাইভার থাকে বা 150-200 ড্রাইভার থাকে। তো এর মধ্যে আপনি কোন ড্রাইভারটাকে রাখবেন এবং কোন ড্রাইভারটাকে বাদ দিতে পারবেন, আপনি খুব সহজে এরকম একটা জিনিস দেখা যাচ্ছে। রিপোর্টিং একটা কত পার্সেন্ট, ধরেন একটা ড্রাইভার সে কত পার্সেন্ট পারফরমেন্স করেছে, এই টোটাল এন্টায়ার জিনিসটা, মানে যদি কেউ ডেমো দেখতে চান আমরা তার সাথে আরও ডিটেল এ বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব। আপনি পুরো জিনিসটা বুঝতে পারবেন যে কি হয়। এটা তো শুধু ড্রাইভারের কথা বললাম, ঠিক এভাবে করে আপনার যারা ম্যানেজার আছে, ফিল্ড অফিসাররা আছে, আপনার যারা জিএম আছে বা অন্যান্য যে লোকজনগুলো আছে, কে কী করছে আপনারা কিন্তু খুব সুন্দর করে ফাইন্ড আউট করে ফেলতে পারবেন। ইভেন আরেকটা বিষয় একটু বলি, ধরেন আপনার কোন গাড়ি কেমন টাকা আমদানি দিচ্ছে। এখন ধরেন আমরা মডেল ওয়াইজ একটা গাড়ির কোন মডেলের গাড়ি, এটার কত সিসি ইঞ্জিন, হ্যাঁ, এরকম কিছু কনফিগারেশন ধরে এটা কেমন মাইলেজ দিতে পারে। কিন্তু এইটার বিপরীতে আপনার ড্রাইভার মাইলেজ দেখা যাচ্ছে কম পাচ্ছেন। যদি সিচুয়েশনটা এরকম হয়, তার মানে হচ্ছে
যে কোনো একটা ঘাবলা আছে। এখন আপনার কাছে যদি কোনো ডেটা না থাকে, আপনি কিন্তু দিন শেষে এই ঘাবলাগুলো কখনোই বের করতে পারবেন না, এবং এগুলো কিন্তু ব্যবসায়েরই প্রবলেম। তারপরে লেটস সে মনে করেন কোনো একজন ড্রাইভার বা কোনো একজন এসে বললো যে স্যার আমার গাড়ির চাকাটা চেঞ্জ করতে হবে। এখন বা ধরেন বললো যে আমার ফ্যানটা নষ্ট হয়ে গেছে, আমাকে একটা ফ্যান কিনে দেন। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে কোনো কারণে আপনার কাছে এ ধরনের কোনো মানে রিপোর্টিং নাই যে উনি কবে লাস্ট আপনার ফ্যান কিনেছে, মোবিল চেঞ্জ করেছে, বা কবে লাস্ট চাকা চেঞ্জ করেছে। আপনার কাছে যদি এই ধরনের তথ্য আফসা থাকে, দ্যাট মিন্স এখানে কোনো একটা ঝামেলা আছে। এবং বিলিভ করেন, যদি আপনি এ ধরনের মেনটেনেন্স লগগুলো যদি রাখা স্টার্ট করেন, তাহলে ওইখানেই আপনার অনেক কাজ কমে যাবে। আমি কয়েকদিন আগে একটা কোম্পানিতে মিটিং করছিলাম এবং লং টাইম মিটিং হলো। তো ওদের এখন বর্তমানে গাড়ি আছে 10টার উপরে, কিন্তু খুব শীঘ্রই তারা 100টার বেশি গাড়ি গড়ে ফেলবে আগামী হয়তো বা 6 মাসের মধ্যে। তো ওইখানকার যিনি মালিক, উনি বলতেছে যে আমার প্ল্যান আছে যে আপনারা লোক নেন, প্রতি 10টা গাড়ির জন্য একটা করে লোক রাখবো আমরা। মানে বিষয়টা এমন হবে না যে একটা লোক 100টা গাড়ি ম্যানেজ করতেছে, প্রতি 10টা গাড়ির জন্য একটা লোক রাখবেন, এবং ওই 10জন গাড়ির ড্রাইভার হেল্পার যাদের যত অভিযোগ ওই লোকটা দেখবে এবং ওই লোকটা সলভ করবে, এবং ওই লোকটাই আবার রেসপন্সিবল থাকবে, মালিককে বিষয়টা জানাবে। মালিক বলতেছে যে এরকম 10টা লোক মানে রাখতে আমার 3 লক্ষ টাকা খরচ হলেও আমার বাস্তবে মাসে 3 কোটি টাকা বেঁচে যাবে, কারণ ওরা প্রপারলি মেনটেনেন্সের হিসাবগুলো রাখবে, প্রপারলি একটা গাড়ির যত ধরনের ট্র্যাকিং আছে মোটামুটি রাখবে। আপনি বুঝতেই পারছেন সেটআপটা কোন লেভেলের। আচ্ছা, এরপরে যে বিষয়টা নিয়ে আলাপ করা যায়, রেকর্ড যদি রাখেন একটা দারুণ জিনিস হবে। ধরেন আপনি অনেক সময় ম্যানেজারকে ধরতে পারেন না, বা রেসপন্সিবল পার্সনকে আপনি ধরতে পারেন না। যদি আপনার কাছে ডেটা থাকে, আপনি কিন্তু তাকে খুব সহজে ধরতে পারবেন। ডেটা না থাকলে আপনি কিছুই মানে ধরতে পারবেন না, ইভেন আপনি কোনো মামলাও দিতে পারবেন না। ঠিক আছে, এই হচ্ছে হলো ঘটনা, এবং আমি আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আমি লিখে রাখছি। ওকে, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। যদি কেউ চান আমার সাথে এই বিষয়টা নিয়ে ডিটেলস কথা বলতে, হয়তোবা আপনার অনেক বড় ফ্লিটের বিজনেস আছে, আপনি রেন্টে কারের ব্যবসা করেন, আপনি বাসের ব্যবসা করেন। আমি বাই দ্য ওয়ে একটু বলে রাখি যে আমরা রিসেন্ট একটা কোম্পানির সাথে কাজ শুরু করেছি। আমি জানি না এই ভিডিওটা আপনি কখন দেখছেন, অলরেডি তাদেরকে কাজ ডেলিভারিও করা শেষ। তাদের প্রায় 50টার বেশি এসি বাস আছে, এবং খুব রিসেন্টলি আরও প্রায় 20-30টা বাস বাইরের দেশ থেকে নিয়ে আসতেছে। এবং আমরা মাত্র 2 সপ্তাহের মধ্যে তাদের পুরো অপারেশনটা আমরা কিন্তু সাজিয়ে দিয়েছি। একদম কাউন্টার বুকিং কালেকশন থেকে শুরু করে প্রতিটা চালানের জমা খরচ, তেল থেকে শুরু করে কত টাকা আজকে টিকিট থেকে আসলো, কমিশন থেকে আসলো, অনলাইন থেকে আসলো, এবং মালিকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকলো, কত টাকা লোকজনদের কাছে আছে, এভরিথিং মাত্র 2 সপ্তাহের মধ্যে আমরা এটা করে দিয়েছি। এটা মূলত 4-5 মাসের একটা কাজ ছিল, কিন্তু যেহেতু আমরা অনেক দিন যাবৎ প্রায় 2018 সাল থেকে কাজ করতেছি, সো হিসাবটা অন্য লেভেলে দেখি, এবং মানে খুবই এফিশিয়েন্ট ওয়েতে আমরা করে দিয়েছি। সর্বশেষ যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছিল ডায়নামিক রিপোর্টিং। ডায়নামিক রিপোর্টিং, ধরেন আমি ক্লায়েন্টের বিলের বিষয়টা নিয়ে কথা বলি। যখন আপনার কাছে সফটওয়্যার থাকবে না, তখন কি হবে, আপনি ধরেন প্রতিদিন আপনার 20-30টা ট্রিপ যায়, মাসে 400-500 ট্রিপ যায়, বা 1000 ট্রিপ যায়, 1500 ট্রিপ যায়। যদি সিচুয়েশনটা এরকম হয়, আপনি একটু চিন্তা করেন, প্রতিটা ট্রিপের জন্য একটা করে বিল ভাউচার আপনাকে ম্যানুয়ালি লিখতে হবে, হুইচ ইজ ভেরি টাইম কনজিউমিং। সো যদি বিষয়টা এমন হয়, ধরেন আপনার কাছে একটা সফটওয়্যার আছে, এবং আপনার বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন অফিস থেকে আপনার ট্রিপ বুকিং হয়। ধরেন আমরা এরকম বলতে পারি যে বিভিন্ন ফ্যাক্টরি থেকে আপনার ট্রিপ বুকিংগুলো হয়। কেমন হয়, যদি আপনার ওইখানে বুকিং এজেন্টরা থাকে এবং তারা যদি ট্রিপের এন্ট্রিগুলো দেয়, এবং ট্রিপের এন্ট্রিগুলো যখন দিবে, তখন দেখা যাচ্ছে যে রিয়েল টাইমে আপনি আপনার প্যানেলে দেখতে পান ওই ট্রিপের বিপরীতে ক্লায়েন্টকে বিল করতে পারেন। এবং দেখা যাচ্ছে যে সাধারণত বড় ফ্লিটের ক্ষেত্রে যেটা হয় যে মালিক 1 মাস পরে বিল করে, তো 1 মাসে দেখা যাচ্ছে 400-500 ট্রিপ হয়, 400-500 ট্রিপের তো অনেক টাকা বিল আসে, দেখা যাচ্ছে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 50-60 লাখ টাকা বিল আসে। তো দেখা যাচ্ছে যে এই বিলটা যখন আপনি হাতে করতে যাবেন, এক্সেলে করতে যাবেন, ভুল হওয়ার একটা সম্ভাবনা আছে, এবং ভুল বুঝাবুঝি হওয়ারও একটা সম্ভাবনা আছে। যদি এমন হয় যে এটা মানে আমরা সফটওয়্যার এমন করেছি যেটা আপনি 1 ক্লিকে এটা অটো জেনারেট হয়ে যাবে। মানে ধরেন মানে
আপনি মানে বিষয়টা একটু ইমাজিন করেন যে আপনার 200-300 ট্রিপের বিলিং রিপোর্ট এক ক্লিক করুন, সব জেনারেট হয়ে যাবে। বেশ কিছুদিন আগে আমাদের সাথে এক ভাই যোগাযোগ করেছিলেন, যিনি মেঘনাতে গাড়ি দেন, মেঘনা গ্রুপে, এবং ওনার মাসে প্রায় কম করে মানে 2500-3000 ট্রিপ হয়। তো ওনার মাসের যখন বিল জমা দেওয়া হয় তার আগের এক সপ্তাহ মোটামুটি ছোটোখাটো কয়েকটা বস্তা হয়ে যায়, মানে এই ভাউচার বা স্লিপগুলো বিলগুলো লিখতে, প্রতিটা ট্রিপের এক একটা চালানে সই করতে। কিন্তু যখন আমরা তাকে একটা সফটওয়্যার করে দিলাম তখন জিনিসটা খুব ইজি হয়ে গেল। দেখা যাচ্ছে যে বিষয়টা অনেকটা এমন হয়ে গেল যে ওনারা এক্সেলে ডাটা এন্ট্রি করে আপলোড দিচ্ছে, এবং সাথে সাথে সফটওয়্যার দেখা যাচ্ছে যে আপনার 2-3 হাজার রিপোর্ট একবারে চলে আসতেছে এক পিডিএফ ফাইলে। এবং ওনারা যখন রিপোর্ট জেনারেট করতেছেন বা প্রিন্ট করতেছে, প্রিন্টার ওয়ান বাই ওয়ান প্রিন্ট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে হলো ঘটনা। আর আমি আরেকটা বিষয় একটু বলে রাখি, আপনারা যদি কেউ চান পার্সোনালি আমার কনসালটেন্সি নিতে, এই বিজনেসের বিষয়ে আপনারা কনসালটেন্সি নিতে পারবেন, হুইচ ইজ সম্পূর্ণ ফ্রি। ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন। আর ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে। আমার নাম মোস্তাফিজুর রহমান। আমি পরিবহন হিসাব সফটওয়্যারের উদ্যোক্তা এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিতে সফটওয়্যার নিয়ে কাজ করছি 2018 সাল থেকে। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।